আমি বরিশালের মেয়ে, আমি নারকেল গাছ। হ্যাঁ, তুমি এর আগে একদিন একটা ব্লগে তুমি বলেছিলে না আমি বরিশালের মেয়ে। দানাগুলো খেতে বেশি ভালো লাগে। দুটো নেবো, নিয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে রূপক সুস্মিতার তরফ থেকে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, সমস্তটাই হয়ে গেছে, এমনকি রান্নাটাও হয়ে গেছে। আর রান্না হয়েছে, সমস্ত কাজ হয়েছে, ঠিক কথাই, কিন্তু চা খাওয়া হয়নি। আর চাটা কেন খাওয়া হয়নি? রূপকের এখনও স্নান হয়নি, পুজো হয়নি। রূপক আজকে লেট করে ফেলেছে, তা ও স্নান করে পুজোটা দিলেই তবেই আমি চাটা বসাবো। আর ছেলে ওদিকে পড়ছে আর আমি রান্না করে বারান্দায় বসে আছি। আর আজকেও একটা সুন্দর ধুতরা ফুল ফুটেছে, মনটা খুব ভালো হয়ে গেল ওই ধুতরা ফুলটা দেখে। ছেলেকে দিয়ে তো চলে এসেছি, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ। তা যাই হোক, তবুও মানে 2-1 ফোঁটা আমার চশমার কাছে বৃষ্টি পড়লো। আর এখন আমরা একটু বেরোবো কেন? তা মানে সেটা হচ্ছে কালকের জন্য একটু বাজার করে নিয়ে আসবো, কারণ বাজার কিছু নেই। আলাম সেই যখন জামা কাপড় পরা রয়েছে, তাহলে চলো বাজারটা কি করে নিয়ে আসি। তা ও রাজি হচ্ছিল না, বলে বৃষ্টি যদি নামে তাহলে কি হবে। আলাম বৃষ্টি নামলে দেখা যাবে, এখন বৃষ্টি নামবে না। আর বৃষ্টি যদি নামে কোথাও দাঁড়িয়ে যাব। আর আকাশের অবস্থা দেখো বন্ধুরা, পুরো মেঘলা হয়ে গেছে, জানি না কি হবে। বৃষ্টি হওয়ার চান্সটাই খুব বেশি, আর একটু হাওয়াও দিচ্ছিল সাথে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার গাছে কচি কচি নিম পাতা বেরিয়েছে। আর এই কচি কচি নিম পাতা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ, মানে আমার তো খুব ভালো লাগে, নিম বেগুন যেটা বলে। তা ব্যাগ ধরিয়ে দিল, এখন বেরোতে হবে। চলে এসেছি আমরা মাছ বাজারে, আর দেখি কি মাছ পাওয়া যায়। মরা তো বাটা না, এত মাছ কবে খাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রূপক সুস্মিতা ব্লগ। হ্যাঁ 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 ইনস্টাগ্রাম, একদম একদম। একটু কামটা দিয়ে দাও। দুটো নেবো, নিয়ে নাও। চারটে 8টা করে দেবে। মাথা চেলা করে দেবে, মাথা চেলা করে দাও। Enough, 100 দিয়ে। Enough. দিয়েছি। বড় নিন, অসুবিধা নেই।
আর ইয়ে ফুলকপি নেবো। বেশি বড় নেবে না, ছোট নাও, এক গাদা নিয়ে। কচি হবে এগুলো? ব্যাস, দানাগুলো খেতে বেশি ভালো লাগে। কত বললে? কত হচ্ছে? না না 1 কেজি করতে হবে না, তুমি 700 করো না, একটা ছোট কম। তুমি আবার কোথায় যাচ্ছ? আরে দেখো, ঘুরতে যাচ্ছি। আরে খিদে পেয়েছে ভাই, খেতে দাও আমাকে। এইটা কার দায়িত্ব? এই ভারী ব্যাগটা আমার দায়িত্ব নেই, বাজারে আমি যাইনি, বাজারে তুমি গেছিলে। খুব ভালো কথা। আরে বাবা রে, কি ভারী, মানে কোনো দায়িত্ব নেই, বাজারে ব্যাগটাকে রেখে গেট দিয়ে দিয়েছে, মানে কোনো দায়িত্ব জ্ঞান কিচ্ছু নেই, সমস্ত দায়িত্ব সুস্মিতা পাল। অবশ্যই সুস্মিতা পাল, সুস্মিতা পাল, সুস্মিতা পালের কোনো বিকল্প নেই। হ্যাঁ, সুস্মিতা পাল ইজ দ্য বিকল্প। বিকল্প কত বিকল্প বেরিয়ে গেছে সুস্মিতা পালের। সুস্মিতা পালের মানে অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্টে ছেয়ে গেছে। ওরকম হয়, তাই না? হ্যাঁ। কি কারণে হয়? হ্যাঁ, কি কারণে হয়? হয় লোকে মানে ভালো লাগে তাই লোকে ফেক অ্যাকাউন্ট, তোমার ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকে। মানে সবার ধারণা সুস্মিতা পালের মুখটা দেখলে সবাই লাইক দেবে আর ফলো করবে। আর এটা কেন হচ্ছে জানো কি? না, এই যে এত মহিলা জ্বলছে তার জ্বলার ফল এটা। ও দেখবি জ্বললি লুচির মতো ফুলবি, মানে ওই যে বলে না, তোমার হিংসে আমার জয়, যে যত হিংসা করবে তুমি তত জয়, মানে জয়মালা তত তোমার গলায় এসে পড়বে। ও কি দিচ্ছে, একদম বাস্তব কথা। রূপকদা আজকাল কি দিচ্ছে, রূপকদা আজকে মানে যা যা দিচ্ছে, মানে সেগুলো জাস্ট নেওয়ার মতো। বসে গিয়েছি আর আমরা কদিন ধরে সকালবেলা এই ছেলেকে দিয়ে আসার পর ভাতটাই খেয়ে নিই, কারণ আবার আনতে যাওয়া থাকে আর সকালবেলা টিফিন করার সেইভাবে সময় থাকে না, তাই সকালবেলা দুটো বেশি করে ভাত করে নিই। রূপক সকালেও দুটো খায়, দুপুরেও দুটো খায়, কিন্তু আমি আর দুপুরে খাই না, কারণ আমার যা চেহারার বাঁধন, দুবেলা ভাত খেলে আর দেখতে হবে না। তা আজকে রয়েছে পেঁপে ভাতে মাছের ঝোল আর সাথে শসা, এই হচ্ছে মেনু। তা চলো খাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া তো আমাদের অনেক সকালে হয়ে গেছে, তার জন্য খুব খিদে পেয়ে গেছে। সুস্মিতারও মারাত্মক খিদে পেয়ে গেছিলো, তা বলছে কী খাবো কী খাবো, হঠাৎ মাথায় এলো ঘরে তো অনেক দিন ধরেই সেই অনেক কটা নারকেল পড়ে আছে, তা হঠাৎ সুস্মিতার মনে হলো যে নারকেল খাবো। ব্যাস আমাকে বললো নারকেল কাটো, নারকেল কাটো। আমি বললাম যে আমি তো কাটতে পারবো না, তুমি বরিশালের মেয়ে, নারকেল কাটতে পারো ভালো, তুমি কাটো। শুধু বার খাইয়ে খাইয়ে খাটিয়ে নেয় রূপক পাল, বাহ, শুধু বার খাইয়ে খাইয়ে বাহ, সুস্মিতা পালকে দিয়ে কাজ করিয়ে নেয়। বাহ, সুস্মিতা, আমি বার খাওয়ালাম। হ্যাঁ, রূপক পাল কিছুই পারে না, আমি বরিশালের মেয়ে, আমি নারকেল কাটি। হ্যাঁ, তুমি এর আগে একদিন একটা ব্লগে তুমি বলেছিলে না, আমি বরিশালের মেয়ে, আমি পারবো না নারকেল ছাড়াতে, তোমার চেয়ে ভালো ছাড়াবো, ডায়লগ দিয়েছিলে না? ছাড়াও। হ্যাঁ, ছাড়াচ্ছি তো, ছাড়াও। দেখতে পাচ্ছ না, পারি না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? টানো জোরে, টানো জোরে। টানবো না, কেন টানবো? বাজে পচালো, শুধু আমাকে দিয়ে। ওই নারকেলটা কিছু আছে কিনা সন্দেহ, সেটা আমিও ভাবছি, নড়ছে না, জল নড়ছে না, জল নেই। তোমার মাথায় আমি ফাটাবো, দাঁড়াও না, কাটলে না যেমন মাথাতেই ফাটাবো। আর দেখো নারকেল ছাড়ানো হয়ে গেছে আর একা একা চা বানিয়ে খাচ্ছে, মানে কিছু বলার নেই। গরমকালে তো এই একটা সুবিধা, কাউকে না দিয়ে এই যে রূপক পাল এই যে দেখো বন্ধুরা, চা খেয়ে শেষ করে দিয়েছে। আর মানে এক কাকু এসেছিল, কাকুও চা খেয়ে গেল, তা সেই কারণে আমাদের চা খাওয়াটাই বারান্দায় বসেই হলো, মানে বাইরে বসে, আর তাড়াতাড়ি হলো। হ্যাঁ, অনেকবার করে বললাম ভেতরে যাওয়ার জন্য, কিন্তু গেল না। যাই হোক, এখানে বসেই চা খাচ্ছিলাম, আর উনি মিথ্যে কথা বলে দিল যে ওনাকে, আর এটা কোনো মানে বন্ধু বিশ্বাস করবে না যে তোমাকে চা না দিয়ে আমি চা খাচ্ছি। ঠিক ঠিক, আমি চা প্রেমী, চা পাগল। তাহলে মিথ্যে কথা বলে লাভ নেই, ঠিক আছে? ওকে, এবার যাও গিয়ে নারকেলটা নিয়ে আসো, নারকেলটা নিয়ে এসে তুমি ফাটাও। তুমি ছাড়িয়েছো, তুমি ফাটাও। আমি কেটেছি, ঠিক আছে? আমি যদি ফাটাই তোমার মাথায় ফাটাবো। না ভাই দরকার নেই, আমি ফাটিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, এইভাবে ভয় দেখাতে হয়। আমি নিয়ে আসছি, দাঁড়া। এইভাবে ভয় দেখাতে হয়, ভয় না দেখালে হবে না। এদিকে রূপক বাবু নারকেল ফাটানোর জন্য চলে এসছে বাইরে। এই দেখো, নারকেলটা আদৌ কিছু পাওয়া যাবে?
দেখা যাক খুলজা সিমসিম না শুকিয়ে গেছে। এই নারকেলগুলো দারুণ মিষ্টি হয় আর দারুণ টেস্ট হয়, একটু জাস্ট খেয়ে দেখো, দেখবে দারুণ লাগে খেতে। হ্যাঁ তেল হবে ভালো, নারকেল তেল বানাবে। হ্যাঁ আর এদিকে কৃষ্ণা চলে এসছে, কৃষ্ণা সাজুগুজু করছে। দাও বলো কৃষ্ণার কি হাসি, ও চুলের অ্যাড দিচ্ছে বন্ধুরা। কৃষ্ণা চুলের অ্যাড দিচ্ছে। কি তেল মাখিস না? সর্ষের তেল মাখে। তা তোমরাও কিন্তু সর্ষের তেল মাখবে, তাই কিন্তু না। যদিও কৃষ্ণার অনেক সুন্দর চুল ছিল, একদম কোমরের থেকেও নিচু ওর চুল ছিল, আর তেমনি গোছ ছিল। আর নারকেলটা কিন্তু সত্যি মিষ্টি, খুবই মিষ্টি নারকেলটা। তা যাই হোক, আমরা এখন একটু গল্প গুজব করবো, আবার পরে তোমাদের সামনে আসছি। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই। রূপক নিতে এসছে আমাকে ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য, বলছে চলো শোবে চলো শোবে চলো, তার আগে ব্লগটা শেষ করো, ব্লগটা শেষ করো, ব্লগটা শেষ করো। আলাম তুমি আমায় নিতে এসছো? বলছি হ্যাঁ, তুমি দুলছো তাই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। আলাম যাও চিরুনিটা নিয়ে আসো, আমার চুলটা একটু আঁচড়ে দাও, বেরুনি করে দাও। বলছে সেটা পারবো না। আমি তাহলে বললে কেন দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি? বলে এটা তো মজা করে বললাম, তাই গানটা গিয়ে তোমাদের শোনালাম। যাই হোক বন্ধুরা, আমি না তাকাতে পারছি না, অনেক সকালে উঠেছি তো, মানে এখন বাজে 12টা বাজে 10। আর আজকে কালকে যেহেতু ছেলের পরীক্ষা নেই, সে কারণে কিভাবে রাত্রির হয়ে গেল টেরও পেলাম না। কিন্তু আর আমার চোখগুলো আমার সাথ দিচ্ছে না, এবার চোখগুলো নিভে আসছে সেই মানে মোবাইলের ব্যাটারির মতন। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।